রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে গাছে গোড়ায় একটা হরিণী বান্ধা আছে। শিকার করে কেউ এটাকে নিয়ে এসে নিজের বাড়ির উঠানে বান্ধা রাখছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হরিণের পাড় দিয়ে হাইটা যায়। হরিণ আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাচ্চাগুলাকে জঙ্গলে রেখে আসছে, শিকার হয়ে গেছি, আমাকে নিয়ে আসছে। আপনি যদি আমাকে একটু ছুটি দেন তাহলে আমি দুধ পান করাইতে একটু জঙ্গলে যাব, বাচ্চাদেরকে একটু বুঝায় রাখা আসবো। আল্লাহর রাসূল নবী রহমাতুল লিল আলামিন রশি ছেড়ে দিলেন। হরিণটা দৌড়ায় জঙ্গলের দিকে রওনা করলো। এদিক দিয়ে শিকারকারী এসে বলে, মুহাম্মদ এটা কি করলে? জঙ্গল থেকে শিকার করে আনছি, আর হরিণটারে ছাইরা দিলে। আল্লাহর রাসূল বলে, একেবারে যায় নাই, ছুটিতে গেছে, ও আবার আসবে। মুশরিকটা হাসবার লাগছে, কয় কি কয় পাগল, আবার নাকি হরিণ ফেরত আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসবে, ও আসবে, ও আসার পূর্ব পর্যন্ত আমি জামিনদার বৈশা রইলাম। কাফেররা হাসতেছে আর মস্করা করতেছে, হরিণও নাকি ফেরত আইব। মুহাম্মদ এটা বলল, দেখি কি হয়। ঘটনা তাই ঘটল, কারণ তিনি হরিণীরও নবী, রহমাতুল লিল আলামিন। সন্ধ্যা হওয়ার আগেই দেখা গেল হরিণীটা জঙ্গল থেকে আবার ফেরত এসেছে। এসে নবীজির সামনে জড়ো সড়ো হয়ে বসে গেছে আর বলতেছে তার ভাষা দিয়ে, ওগো আল্লাহর নবী, বাচ্চাগুলা তো অবুঝ, ওগরে বুঝাইতে একটু দেরি হয়েছে, কিন্তু ওদের বুঝ আসছে। আমি ওদের বলছি, কান্দিস না, আমার জামিনদার রহমাতুল লিল আলামিন নবী বসা আছে, আমি যাওয়ার পূর্ব পর্যন্ত নবী কায়েতখানায় থাকবে, আমি গেলে নবী ছাড়া পাবি। ওগরে বুঝায়া আমি রেখে চলে এসেছি। আল্লাহর রাসূল আবার রশিটা হরিণের গলায় আটকায় দিয়া ওদেরকে বললেন, দেখো হরিণী আসছে। ওরা বলে, হরিণী শুধু আসে নাই, আমরাও আসছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়োজিত মহতি মাহফিলের মোহতারম সদর মোহতারম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজমায়ে উলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানের সদস্য করে কবুল করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ আপনাদেরকে সুন্দর সুন্দর দামি দামি নসিহত করেছেন। আমার পরেও যোগ্য বুজুর্গ ওলামা হযরতগণ কথা বলবেন। বিশেষভাবে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা শেখ হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম তাশরীফ আনবেন। আরও ওলামায়ে কেরাম কথা বলবেন। আমি সলাতুল ইশার পরে আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে। মশহুর আয়াত মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে পেশ করা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো নবীজির কথা বেশি বেশি আলোচনা করা, নবীজির জিকির করা, নবীর সিরাত মানুষের মাঝে বেশি বেশি তুলে ধরা, নবীজির নাম বেশি নেওয়া, নবীর নামে বেশি দরুদ পড়া, নবীর স্মরণ হর হামেশা করা। এটা মুসলমানদের ঈমান। এটা যত বেশি হবে তত ঈমান কামেল হবে। রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়ালকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে সিরাতুন নবী মাহফিল, নবীর নামে বিভিন্ন আলোচনার সেমিনার, সিরাতুন নবী সেমিনার, এই মাসে আল্লাহর রাসূলের আলোচনা খুব বেশি করে হয়। এর মৌলিক কারণ হল এই মাসটা নবীজির আগমন এবং তিরোধান, নবীজির আগমন এবং বিদায় উভয়টি সংঘটিত হয়েছে এই মাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল বার এর তাহকিক মতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ তারিখ দিবগত রাত অর্থাৎ ৯ তারিখ সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করেছেন মাহে রবিউল আউয়াল। আর ১২ই রবিউল আউয়াল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আগমনও ঘটেছে এই মাসে, নবীজির বিদায়ও সংগঠিত হয়েছে এই মাসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতের ইজহার প্রকাশ
এটা এই মাসে ইমানদাররা পর্যাপ্ত পরিমাণে আয়োজনের মাধ্যমে করে থাকে। নবীর মোহাব্বত প্রকাশ করা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবীজিকে ভালোবাসলে, নবীর ভালোবাসা প্রকাশ করলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আল্লাহ অনেক খুশি হন যদি নবীর ভালোবাসা কেউ প্রকাশ করে। এই কারণেই ফেরেশতারাও নবীর ভালোবাসা প্রকাশ করে। যত মাখলুকাত আছে সব মাখলুকাতরা নবীজিকে ভালোবাসে, কারণ নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আওয়াজ করে বলেন, কে খুশি হয়? নবীজিকে আল্লাহও তো ভালোবাসে, ফেরেশতারাও নবীজিকে ভালোবাসে। ফেরেশতারাও যে সব মালাইকারা যে ফেরেশতারা যে নবীজিকে ভালোবাসে, আল্লাহ তাআলা নিজে আয়াতে কোরআনের মাধ্যমে এটা প্রকাশও করছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন যে নিশ্চয়ই আমি তো দরুদ পড়ি, আমার মালাইকা যারা আছে তারা আমার নবীর প্রেমে দরুদ পড়ে। ফেরেশতারাও নবীজিকে ভালোবাসে। নবী তো শুধু মানুষ অথবা জিন অথবা ফেরেশতার জন্য রহমত না, আমাদের নবীজি নবী রহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহ পাকের সকল সৃষ্টির জন্যেই রহমত। তিনি সকল সৃষ্টির জন্য নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী তিনি। আমাদের নবীকে আল্লাহ তাআলা আজব শান দান করেছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আর আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন রহমাতুল লিল আলামিন। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত আছে, ওখানে ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আছে। এ কারণে আমাদের নবীজিকে শুধু আল্লাহ ভালোবাসেন, ফেরেশতা ভালোবাসেন, আমরা ভালোবাসি তা না, আমাদের নবীজিকে সব মাখলুকেরাই ভালোবাসে। আমাদের নবীজিকে পানিও ভালোবাসে, আমাদের নবীজিকে বাতাসও ভালোবাসে, আমাদের নবীজিকে সূর্যও ভালোবাসে, চন্দ্রও ভালোবাসে। এ কারণেই তো আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মার পেটে আছেন, পেটে এখনো দুনিয়ায় আসেন নাই, কিন্তু সিরাত লেখে হযরত আমিনার পেটে যখন নবীজি ছিলেন, নবীরে পেটে লইয়া হযরত আমিনা, নবীজির মা হযরত আমিনা, উনি কুয়ার পারে যদি পানি তুলতে যাইতেন তো ওনার যেন কোমর ঝুঁকাইতে না হয়, কূপের পানি নিচ থেকে নবীজির সম্মানে আর ভালোবাসায় উপরে উঠে পড়ত, ওর মুখে চলে আসত। এমনকি নবীজি দুনিয়া আসার পরে তো আছে, দুনিয়া আসার আগে যখন নবীজি হযরত আমিনার পেটে ছিলেন, তো হযরত আমিনাকে মহল্লার নারীরা নিজের কাছে বসায় রাখত আর বলতো, আমিনা তুমি আমাদের সাথে বসে থাকো, কারণ তুমি যে সময় বসে থাকো ওই সময়টুকুন কেমন যেন মেঘমালা সব সময় আমাদের ছায়া দিতে থাকে।
আর তুমি বসে থাকলে শীতল বাতাস প্রবাহিত হয়। এটা সুকুন আর ইতমিনান যেন আমাদের অর্জন হয়। আসল কথা হলো আমিনার পেটে আছে রহমাতুল লিল আলামিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তো পানিও ভালোবাসে, মেঘমালায় ভালোবাসে, বাতাসেও ভালোবাসে। উম্মতের দাবিদার হবে, ভালোবাসবে না তে তো উম্মতি হতে পারবে না। ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আগুনেও ভালোবাসে। যেদিন নবীজির জন্ম হইছে ঠিক ওই দিন পারস্যের শত সহস্র বছর ব্যাপী অগ্নিকুণ্ডলী যেটা জ্বলতেছিল শত সহস্র বছর ধরে, যেটা মানুষের কষ্টের কারণ ছিল, চিন্তার কারণ ছিল, দুশ্চিন্তার কারণ ছিল, না জানি এই আগুন বের হয়ে মহল্লা পোড়ায় দেয়, শহর পোড়ায় দেয়, দেশ পোড়ায় দেয়। তো এই অগ্নিকুণ্ডলী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে অগ্নিকুণ্ডলী খুশিতে একাই নিভে গেছে, যেটা রাজা বাদশারা নিভাইতে চেষ্টা করে নিভাইতে পারে না। আল্লাহর রাসূল আসছে, আগুন খুশিতে নিভে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার মানে আগুনেও নবীজিকে ভালোবাসে। ছায়া ছায়া নবীজিকে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবের সাথে বাণিজ্যিক সফরে রওনা করেছেন। নবীর বয়স তখন কম। কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে বাণিজ্যিক সফরে সিরিয়ায় রওনা করছেন। পথিমধ্যে রাস্তায় একটা গাছের ছায়ার নিচে কাফেলা ব্রেক করেছে। পুরাতন এক গাছ, যে গাছের নিচে এই পথে পথিকরা বসে ছায়া নেয়, পথিকরা বিশ্রাম গ্রহণ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও বাণিজ্যিক কাফেলা লইয়া ওই গাছতলায় ব্রেক করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকে আদব আখলাক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরদের আদব তো আলী শানদার আদব। মুরব্বীরা সাথে আছে, মুরব্বীদের সাথে পথ চলতেছেন, সফর করতেছেন। আল্লাহর রাসূল নিজে ছায়ায় বসেন না, মুরব্বীদেরকে ছায়ায় বসার জন্য আল্লাহর রাসূল জায়গা করে দিয়ে নিজে রোদ্রে যায়। বয়োবৃদ্ধ বড়দেরকে ছায়ায় বসার জায়গা করে দেয়। কিন্তু আশ্চর্য হলো, ইনি রোদ্রে যায় কিন্তু ছায়াটা লম্বা হয়ে তার মাথার উপরে যায়। এই দৃশ্য এক পাদ্রী দূর থেকে বসে বসে দেখতেছে। এই পয়গম্বরের তো ছায়ায়ও ইস্তেকবাল করে, ছায়া তার জন্য লম্বা হয়ে আগায় যায়। এই বাচ্চাটা কি যাকে এমন করে কুদরতি ছায়া তার দিকে আগায়? পাদ্রী এসে কাফেলার কাছে এসে বলে, এই কাফেলা, তোমাদের এই কাফেলার সর্দার কি, কোন জায়গা থেকে তোমরা এসেছো? কাফেলার লোকেরা বলে, আমরা মক্কার কুরাইশ বংশের কাফেলা, বাণিজ্যিক সফরে আসি। আমাদের সর্দার হলেন কুরাইশি সর্দার আবু তালিব, তিনি আমাদের সর্দার, ওই যে বসা আছেন। পাদ্রী আবু তালিবের কাছে যায় বলে, আবু তালিব কুরাইশি কাফেলা লইয়া সিরিয়ায় যাইতেছেন, এই যে বাচ্চাটা এর নাম কি, সে কি? আবু তালিব বলে, এটা আমার ভাতিজা,
নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী বলে, আবু তালিব একটা কথা শোনো, যেই বাচ্চাটাকে নিয়ে যাইতেছো তাকে কি চেনো? গাছের ছায়াও তারে ইস্তেকবাল করে। সে শুধু তোমার ভাতিজা এটা তার পরিচয় নয়, তিনি নবী রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন। তিনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। তাওরাত কিতাব প্রমাণ করে যে সকল আলামতের সব তোমার ভাতিজার ভিতরে আছে। সাবধান সাবধান, এই কাফেলা লইয়া শহরে ঢুকো না, তাইলে তোমার ভাতিজার বহু দুশ্মন এই শহরে আছে। অনুরোধ করি, জাতির পয়গম্বর, সারা দুনিয়ার পয়গম্বর লইয়া সফর করতেছ, আল্লাহর আমানত। এই আমানত লইয়া এখানেই বাণিজ্য, এখানেই বেচা কেনা শেষ করে নিরাপদে তুমি ঘরে ফিরে যাও। তুমি তোমার ভাতিজাকে নিয়ে নিরাপদে চলে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, ছায়াও নবীরা আশিক। গাছের পাতার ছায়া লম্বা হয়ে নবীজির দিকে আগায়া যায়, তার মানে ছায়াও নবীজিকে ভালোবাসে। নবীজিকে খালি ছায়ায় ভালোবাসে না, গাছেও ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে চলতেছেন, নবীজির ইস্তেনজার হাজত হয়েছে। আমাদের মতো তো বেঢঙ্গা না, যেখানে সেখানে ইস্তেনজা করবে। নবীদের হায়া শরম বেশি, লজ্জা বেশি। আল্লাহর রাসূল ইস্তেনজা করবেন, শরম পাইতেছেন, ইস্তেনজা করতে পারতেছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, এই গাছগুলারে ডাকলেই তো হয়, ওরাও তো আপনারা আসে, কাছে আয়া পড়বো তো, ডাক দেন। আল্লাহর রাসূল গাছকে ডাক দিতেছে। আর নবীজি কিন্তু আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করেন না। আল্লাহর রাসূল গাছকে ডাক দিতেছেন, এই গাছ কাছে আয়, তাল, এই গাছ কাছে আয়। গাছদেরকে আল্লাহর রাসূল ডাকতেছেন। আল্লাহর নবীর মুজিজা এটা। মানুষ যেমন হেঁটে হেঁটে একজন ডাকলে কাছে যায়, গাছগুলা মাটি চিরা হেঁটে হেঁটে নবীর কাছে যাইতেছে। গাছগুলা এমন ভাবে নিজেদের পাতাগুলোকে ছাউনি দিয়ে দাঁড়ায় গেছে, আড়াল হয়ে গেছে। এবার আর আল্লাহর রাসূলকে কেউ দেখেন। নবীজি আড়াল জায়গায় বসে ইস্তেনজা সেরেছেন। এই গাছেরাও নবীর আশিক, নবীর কথায় কাছে আগায় আসছে। আল্লাহর রাসূল ইস্তেনজা শেষ করে আবার গাছগুলাকে বললেন, যাও গাছ জায়গায় চলে যাও। আবার গাছগুলা জায়গায় চলে গেছে। এই গাছেরাও নবীর আশিক, কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, নবী রহমাতুল লিল আলামিন। তিনি গাছের জন্য রহমত, গাছের জন্য নবী। তাই এই গাছেও নবীজিকে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাহাড়ের পাদদেশে বসে ঠান্ডা পাথরে হেলান দিয়ে আরাম করতেছেন। কাফের দুশমনরা নবীজিকে শেষ করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য বড় একটা পাথর পাহাড়ের চূড়ার থেকে ধাক্কা দিয়ে নবীর বরাবর ফেলে দিতেছে। আল্লাহর নবী নিদ্রা যাইতেছে, বিশ্রাম নিতেছেন, বসে আছেন হেলান দিয়া, উপর থেকে পাথর ছাড়ছে। পাথরটাও নবীর আশিক, নবীর প্রেমে পাগল।
এই পাথরটা নিচের দিকে আসছে ঠিক, কিন্তু নবীজির মাথার কিছু অদূরেই ছাদ হইয়া একাই নিজেকে থামায়া দিয়েছে, আর নিচে পড়ে না, রহমাতুল্লিল আলামিনের মাথায় পড়া যায় না। শুধু পাথরই নবীর আশিক না, পাহাড়ও নবীর আশিক। পাহাড় পাহাড় নবীর আশিক। পাহাড়ের পাশ দিয়ে গেলে পাহাড়েরা আল্লাহর রাসূলকে সালাম দিত, গাছের নিচ দিয়ে হেঁটে গেলে গাছের ভেতর থেকে আল্লাহর রাসূলের প্রতি সালামের আওয়াজ আসতো, সালাম দিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় ঢুকতেছেন। আল্লাহর নবী মদিনায় ঢুকতেছেন, এক পথ দিয়ে আল্লাহর রাসূল মদিনায় আসতেছেন। হযরত জিবরাইল আইসা আল্লাহর রাসূলকে বলে, ওগো সরকার, ওগো সরদার, এই পথে আপনি কেন মদিনায় যাইতাছেন? আপনি এই পথে মদিনায় যাচ্ছেন কেন? আপনার বিরহ জ্বালায় উহুদ পাহাড় কেন্দে যার যার, তার কান্নায় আল্লাহর নির্দেশে আমি আইছি। উহুদ পাহাড় আপনার প্রেমে কানবার লাগছে। আল্লাহর রাসূল বলে, জিবরাইল, উহুদ পাহাড় কান্দে কেন? সরওয়ারে দু আলম নবী জিজ্ঞাসা করলে হযরত জিবরাইল বলে, আপনি যখন মদিনায় ঢোকেন তখন আপনার নির্ধারিত পথ হলো ওই পাশে উহুদ পাহাড় বরাবর, যেটা ওইটা। আপনি ওই পাহাড় বরাবর পথ দিয়ে হেঁটে হেঁটে যখন আপনি মদিনায় আসেন, আর দূর থেকে উহুদকে বারবার দেখতে থাকেন আর রাস্তা চলতে থাকেন। আপনি উহুদকে দেখেন, তখন উহুদও আপনাকে তাকায় দেখে। আজকে আপনি এমন পথ দিয়ে মদিনায় যাইতেছেন, উহুদ দেখা যায় না, উহুদও আপনারে দেখে না। যে আপনারে দেখতেছে না, যন্ত্রণায় উহুদ পাহাড় চিৎকার করে করে রুনাজারি করতেছে, কেন্দে সে যার যার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুই না আল্লাহর নবী তাড়াতাড়ি আবার পেছনের দিকে গেলেন। যায়া মদিনার কাছের ওই পথ আল্লাহর রাসূল ধরলেন, যেই পথ দিয়ে উহুদ দেখা যায়। উহুদ দেখে দেখে আল্লাহর নবী মদিনার দিকে আগাইলেন। উহুদ পাহাড়ের পাদদেশে এসে আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন। সকলকে দাঁড় করায়া আল্লাহর রাসূল আশ্চর্য এক শব্দ বললেন, এই সাহাবীরা দাঁড়াও, শোনো, হাদা উহুদ, এটা উহুদ পাহাড়। ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এটা উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি নবীও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল উহুদ পাহাড়কে ভালোবাসে, আর উহুদ পাহাড়ও আল্লাহর নবীকে ভালোবাসে। নবীর ভালোবাসা এটা উহুদ পাহাড়ের ভেতরেও আছে, পাথরের ভেতরেও আছে, পাহাড়ের ভেতরেও নবীর ভালোবাসা আছে, গাছের ভেতরেও আছে, ছায়ার ভেতরেও নবীর ভালোবাসা আছে, আগুনের ভেতরেও নবীর ভালোবাসা আছে, পানির ভেতরেও নবীর ভালোবাসা আছে। চাঁদও নবীজিকে ভালোবাসে। এ কারণে চাঁদের দিকে নবী ইশারা করেছেন, তন শাক্কাল কামার, চাঁদ নবীর আঙ্গুলির ইশারায় ফেটে দুই খণ্ড হয়ে গেছে। সূর্য আল্লাহর রাসূলকে ভালোবাসে। হাদিসে আছে আল্লাহর রাসূল একদিন ঘুমাইতেছেন, হযরত আলীর রানে মাথা দিয়ে ঘুমাইতেছেন। আল্লাহর নবী, আল্লাহর নবীর রানে মাথা দিয়া, আল্লাহর নবী হযরত আলীর রানে মাথা দিয়া ঘুমাইতেছেন। ঘুমটা নবীজির জমে গেছে। হযরত আলী চিন্তা করতেছেন, এখন যদি আল্লাহর রাসূলকে ডাক দিই তাহলে তো ঘুমে ব্যাঘাত হবে।
আবার হযরত আলী সূর্যের দিকেও তাকায়, সূর্য যদি নেমে যায় বেশি তাহলে আসর কাজা হয়ে যাবে। হযরত আলী কিছু সময় পরে দেখে নবীজির আরামের চিন্তা শুধু আলী করতেছে না, সূর্য নিজেও করতেছে। হযরত আলী দেখে সূর্য আর নিচে নামে না। বিকাল বেলায় তো সূর্য জলদি জলদি নিচে নামে, কিন্তু জায়গায় সূর্য ব্রেক হয়ে দাঁড়ায় রয়েছে, কারণ রহমাতুল লিল আলামিন ঘুমাইতেছে। সূর্য জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হযরত আলী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে একবার তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, দেখে নামে না। নবী আলাইহিস সালাম ঘুমাইছেন, লম্বা সময় ঘুমাইছেন। ঘুম থেকে নবীজি জাগ্রত হইছেন, ওযু করে নবী আসরের নামাজ পড়ছেন। হযরত আলী দেখে এবার সূর্য নামবার লাগছে। তার মানে সূর্য নবীকে ভালোবাসে, নবীর ভালোবাসা আকাশের সূর্য ব্রেক হয়ে গেছে। সালাম উস পর কে জিসনে चांद को दो टुकड़े फरमाया, सलाम उस पर कि जिसका हुक्म से सूरज पलट आया। सलाम उस पर कि जिसका तज़किरा, सलाम उस पर कि जिसका तज़किरा आईने इबादत है। सलाम उस पर कि जिसका जिंदगी रहमत ही रहमत ही। सलाम उस पर कि जिसका जिंदगी रहमत की रहमत है। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি রহমত আর রহমত, রহমাতুল লিল আলামিন। তিনি আলামিনের জন্য পয়গম্বর। এই কারণে রহমাতুল লিল আলামিন নবীকে যত কায়নাতের যত সৃষ্টি আছে সব সৃষ্টিরা আল্লাহর রাসূলকে সবাই ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে প্রাণীরা, প্রাণ জানদার প্রাণী এরাও নবীজিকে ভালোবাসে। নবীজিকে উটেও ভালোবাসে, নবীজিকে হাইওয়ানাত পাখি এরাও ভালোবাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাদিস শরীফে আছে উট নবীর কাছে আসছে, আয়েশা বলে নবী রহমাতুল লিল আলামিন বিচার নিয়ে আসছি, আপনি তো আমার জন্য রহমত। আমার মনিব আমার উপরে জুলুম করে, খাওয়া দেয় কম কাজ নেয় বেশি, একটু বলে দেন আমার উপরে যেন জুলুম না করে। শিকায়াতুল জামাল, উটের অভিযোগ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লামা জাহিদ কাউসারী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসকে সহিহ হাদিস বলছেন। নবীর শান বলতে গিয়ে জয়ীফও বলা যায়, কারণ আল্লাহর রাসূলের শান বলার জন্য সহিহ আর জয়ীফ খোঁজার কোনো জরুরত নেই। কথাটা আমার না, কথাটা শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসম্ভব কোনো কিছু নাই। যেটা কোনো মানুষের জন্য সম্ভব নয় সেটাকে আল্লাহর রাসূলের শান বানায় আল্লাহ সম্ভব বানাইছেন, যে সাত আসমান পার করে আরশে আজিম পর্যন্ত নিয়েছে। সুতরাং নবীর শান সহিহ জয়ীফ অত খোঁজা লাগে না, হাসান মুরসাল এগুলো তালাশ করা লাগে না, মুত্তাসিলুস সানাদ মুনকাতে এগুলো তালাশ করা লাগে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এটা, এই শান আলোচনা করলে আল্লাহ খুশি হয়। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহর নবীর কথা আলোচনা হইলেই আল্লাহ খুশি হয়। এই আলোচনাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ বানাইছে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা শান, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রাণীরাও ভালোবাসে, তিনি প্রাণীদের জন্যও রহমত। জাহিদ কাউসারী বলে
সনদ সহিহ হাদিসের শিকায়াতুল জামাল, যে উট এসে নবীর সাথে কথা কয়। মুহাদ্দিসরা ওই হাদিসকেও সহিহ হাদিস বলেছেন। হরিণীও নবীর কাছে কথা কয়, নালিশ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে গাছে গোড়ায় একটা হরিণী বান্ধা আছে। শিকার করে কেউ এটাকে নিয়ে এসে নিজের বাড়ির উঠানে বান্ধা রাখছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হরিণের পাড় দিয়ে হাইটা যায়। হরিণ আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাচ্চাগুলাকে জঙ্গলে রেখে আসছে, শিকার হয়ে গেছি, আমাকে নিয়ে আসছে। আপনি যদি আমাকে একটু ছুটি দেন, তাহলে আমি দুধ পান করাইতে একটু জঙ্গলে যাব, বাচ্চাদেরকে একটু বুঝায় রাখা। আল্লাহর রাসূল নবী রহমাতুল লিল আলামিন রশি ছেড়ে দিলেন। হরিণটা দৌড়ায় জঙ্গলের দিকে রওনা করলো। এদিক দিয়ে শিকারকারী এসে বলে, মুহাম্মদ এটা কি করলে? জঙ্গল থেকে শিকার করে আনছি, আর হরিণটারে ছাইরা দিলে। আল্লাহর রাসূল বলে, একেবারে যায় নাই, ছুটিতে গেছে, ও আবার আসবে। মুশরিকটায় হাসবার লাগছে, কয় কি কয় পাগল, আবার নাকি হরিণ ফেরত আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসবে, ও আসবে। ও আসার পূর্ব পর্যন্ত আমি জামিনদার বৈশা রইলাম। কাফেররা হাসতেছে আর মস্করা করতেছে, হরিণও নাকি ফেরত আইব। মুহাম্মদ এটা বলল, দেখি কি হয়। ঘটনা তাই ঘটলো, কারণ তিনি হরিণীরও নবী, রহমাতুল লিল আলামিন। সন্ধ্যা হওয়ার আগেই দেখা গেল হরিণীটা জঙ্গল থেকে আবার ফেরত এসেছে। এসে নবীজির সামনে জড়ো সড়ো হয়ে বসে গেছে, আর বলতেছে তার ভাষা দিয়ে, ওগো আল্লাহর নবী, বাচ্চাগুলা তো অবুঝ, ওগরে বুঝাইতে একটু দেরি হয়েছে, কিন্তু ওদের বুঝ আসছে। আমি ওদের বলছি, কান্দিস না, আমার জামিনদার রহমাতুল লিল আলামিন নবী বসা আছে, আমি যাওয়ার পূর্ব পর্যন্ত নবী কায়েতখানায় থাকবে, আমি গেলে নবী ছাড়া পাবে। ওগরে বুঝায়া আমি রেখে চলে এসেছি। আল্লাহর রাসূল আবার রশিটা হরিণের গলায় আটকায় দিয়া ওদেরকে বললেন, দেখো হরিণী আসছে। ওরা বলে, হরিণী শুধু আসে নাই, আমরাও আসছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর, যার প্রেমিক তো হরিণীও প্রেমিক। মানুষ হয়ে খালি একটু কেক কাইটা প্রেমিক সাজবার চায়, আর একখান র্যালি করে তুমি প্রেমিক হতে চাও। ওরকম আবেগের প্রেম, ওটা তো পশু পাখির ভেতরেও আছে। আল্লাহর রাসূলের প্রেম শুধুই মাত্র জানদারের ভেতরে আছে তা না, মুরদারের ভেতরেও আছে। মরা মরা, এই যে কাঠটা, এই কাঠটা এটা মরা কাঠ, এই যে বাঁশটা খুঁটিটা এটা মরা খুঁটি, এটা জেতা না, এটা মরা। এই মৃত জিনিসের ভেতরেও নবীর ভালোবাসা আছে। সহিহ হাদিসে বর্ণিত যত হাদিসের কিতাব আছে, প্রায় হাদিসের কিতাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে মরা খেজুর গাছের কান্নার ঘটনা বর্ণিত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বানাইছেন, মসজিদের খুঁটিগুলা দিছেন, খেজুর গাছের ফালি খণ্ডকে খুঁটি বানাইছেন।
মিহরাব বরাবর যে খুঁটিটা, এই খুঁটিটার ভেতরে হেলান দিয়া আল্লাহর রাসূল জুমার নামাজে খুতবা দেন। মসজিদে মুসল্লি আসলে তাদেরকে বসে বয়ান করেন। এক মহিলা খাতুন নবীর প্রেমে পড়ছে। আয়েশা কয়, আল্লাহর নবী, আপনি একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেন। আমার একটা গোলাম আছে, কাঠমিস্ত্রি খুব ভালো, আমি আপনার জন্য একটা মিম্বার বানাতে চাই, বানাও। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদে মিম্বার বানাইছে। ওই অনুকরণে সকল জুমা মসজিদে গেলেই একটা করে সুন্দর সুন্দর মিম্বার আপনারা দেখতে পাবেন। কাঠের মিম্বার আল্লাহর রাসূলের জন্য বানানো হয়েছে। এই মিম্বারটা নবীজির জন্য যেদিন মসজিদে ঢুকাইছে সেদিন এক আজব ঘটনা ঘটেছে। মিম্বারটা আল্লাহর রাসূলের জন্য মসজিদের ভিতরে ঢুকাইছে। কোন বর্ণনায় আসছে এখনো পর্যন্ত আল্লাহর রাসূল মিম্বরে কদম দেয় নাই। আল্লাহর রাসূল মিম্বরের কাছাকাছি যাইতে কদম দেওয়ার আগে মিম্বরের পেছন থেকে মরা খেজুর গাছের খণ্ডটা হাউমাউ করে চিৎকার করে আওয়াজ করে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ। কালকা কইেন না, আপনার আমার জন্য তো কান্দে কিছু। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মরা খেজুর গাছ কান্না শুরু করছে। হাবিবে কিবরিয়া এক বর্ণনায় আছে কান্নার আওয়াজ শুনে নিজেকে আর মিম্বরে কদম রাখতে আল্লাহর রাসূল নিজেকে বিরত করেছে। নবীজি আর মিম্বরে কদম রাখতেছে না। আর এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে যায় যখন বসছে আর মিম্বরে হেলান দিছে, খেজুর গাছ যখন বুঝছে যে আমার মাঝখানে পর্দায় পড়ছে, খেজুর গাছই ফালি কান্না শুরু করেছে। আল্লাহর রাসূল মিম্বরে বইসা কথা বলতেছে, কান্দস কেন? পিছনের দিকে ঘুরে কথা বলতেছে, কান্দস কেন? কান্দিস না, আমি মিম্বরে বসছি এজন্য তুই বুঝি কান্দস? তুই আমারে ভালোবাসস, তুই আমার কাছে থাকবি, মসজিদে তুই থাকবি, আমি তোর জন্য দোয়া করব, কেউ তোকে তুলবে না, মসজিদ সংস্কার হবে, সব খুঁটি উঠাইলেও তোকে কেউ উঠাইতে পারবে না, আমি তোর জন্য দোয়া করব, তুই মরা থাকবি না, তুই জীবিত হয়ে যাবি, আমি দোয়া করব তুই জীবিত হয়ে যাবি। শুধু জীবিত হইবি তা না, তোর গাছে ফল আসবে, ফল আসবে, এক মৌসুম ফল আসবে তা না, 12 মাস তোর ফল ধরবে, 1-2 বছর ফল দিবি তা না, কিয়ামত পর্যন্ত তোর হায়াত হবে, তুই ফল দিবি, এই মসজিদে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবি, 12 মাস তোর ফল ধরবে, যারা আমার মসজিদে আসবে তোর ফল তারা খাবে, কিয়ামত পর্যন্ত খাবে, কান্দিস না তুই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো যখন বলতেছেন, এক বর্ণনায় আছে এই কথাগুলো শোনার পরে খেজুর গাছ আরো জোরে কান্না শুরু করছে। বাচ্চাগর কখনো কখনো দেখবেন যদি বাচ্চার টার্গেট করে 100 টাকা, ওরে যদি 200 টাকা মানে ওরে যদি 20 টাকা দেন তাহলে আর থামে না, পাখি মার্কা দিলে থামবে না, 10 টাকা দিলে থামবে না, কারণ ওর তো ওই যে 50 টাকা অথবা 100 টাকা টার্গেট আছে। টার্গেট পর্যন্ত পৌঁছার জন্য ওর কান্নার স্পিড খালি বাড়তে থাকে, খেজুর গাছের কান্নার স্পিড খালি বাড়তেছে। রাবি রিওয়ায়াত করেন এত জোরে জোরে খেজুর গাছ কাঁদতেছে,
উটের হেনহেনানির আওয়াজের মতো জোরে জোরে আওয়াজ গাছের থেকে বাইরে উঠেছে, মরা গাছ থেকে বাইরে উঠেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন, সমস্বরে আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার। খেজুর গাছটা চিৎকার করে কান্না শুরু করতেছে এত জোরে, ঘোড়ার আওয়াজের মতন, উটের আওয়াজের মতন খেজুর গাছ থেকে আওয়াজ বেরিয়ে আসতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, না, ঘোড়া আর উটের আওয়াজের মতো আওয়াজ না। ইবনে আব্বাস বলে, আমি কান পাইতে আর শুনছি মানুষের বাচ্চার মতো কান্দে। মানুষের বাচ্চা যেমন কান্দে ওইভাবে কানবার লাগছে। এক রিওয়ায়াতে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের এই জোরে আওয়াজ কান্নাকে বন্ধ করার জন্য ডাক দিছে, গাছরে এই কান্দিস না। খেজুর গাছ মাটি ফাইরা নবীর সামনে এসে দাঁড়াইছে। আর এক রিওয়ায়াতে আছে আল্লাহর রাসূল নিজেই আগায় গেছে, যায়া খেজুর গাছকে বুকের ভিতরে জড়ায় ধরছে। মা যেমন সন্তানের কান্না থামানোর জন্য নিজের বুকে সন্তানকে চাইপা ধরে, আল্লাহর রাসূল খেজুর গাছটাকে ওইভাবে চাইপা ধরছে বুকের ভিতরে। আর আল্লাহর রাসূল পিঠে হাতায় দিয়া আল্লাহর রাসূলকে বলে, কান্দিস না, কান্দিস না, এখানেই থাকবি, কিয়ামত পর্যন্ত এই মসজিদেই থাকবি, আর জান্নাতের ভেতরেও আমার লগে থাকবি, কান্দিস না। টার্গেট ফিল আপ হয়ে গেছে, তো খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। কারণ খেজুর গাছ, আল্লাহর রাসূল বলেন, সাহাবীদের একদিন আল্লাহর রাসূল ধাঁধা দিলেন, ধাঁধা প্রশ্ন করলেন, এই সাহাবীরা বলো তো কোন গাছটা মুমিনের মতন? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কুইজ কুইজ, হাসান জামিল সাহেব কুইজ স্যার ছিল না? আল্লাহর রাসূল বলতেছে, এই কুইজ, একটা প্রতিযোগিতা, ধাঁধা, বলো তো কোন গাছটা মুমিনের মতন? সাহাবীরা বলে, নবী এই প্রশ্ন করলে আমরা সব কিছু সময়ের জন্য জঙ্গলে গেলাম। জঙ্গলে গেলাম মানে পায়ে হাইটা জঙ্গলে গেছি না, নিজের ব্রেনটারে জঙ্গলে পাঠাইছি। কোন গাছটা মুমিনের মতন রে, খুঁজে মুজে পাই না। তা আল্লাহর রাসূলকে বললাম, ওগো আল্লাহর নবী আপনি বলেন। আল্লাহর রাসূল বলেন, কোন গাছ মুমিনের মতন জানবার চাও? মুমিনের যেমন কোনো কাজ ফালানি না, মুমিন ঘুমায় এটাও ইবাদত, মুমিন বাথরুম করে এটাও ইবাদত, মুমিন জৈবিক চাহিদা পূরণ করে এটাও ইবাদত, মুমিন চোখ দিয়া তাকায় এটাও ইবাদত, মুমিন মুখ খুলে এটাও ইবাদত, মুমিন গোসল করে এটাও ইবাদত, মুমিন জীবন দান করে জিহাদ করে এটাও ইবাদত, মুমিন সন্তান লালন করে এটাও ইবাদত, মুমিন চাকরি করতেছে এটাও ইবাদত, মুমিন ব্যবসা করতেছে এটাও ইবাদত। মুমিনের কোনো কাজ যেমন ফালানি না, একটা গাছ আছে যে গাছের কিছু ফালানি যায় না, এর কাঁটাটাও ফালানি যায় না। যেমন খেজুর গাছের কাঁটাও ফেলতে হয় না, এটার দ্বারা জাল দেয়। খেজুর গাছের ডাল পাতা ফেলতে হয় না, এটার দ্বারা কাজ হয়। ডাল দিয়া, খেজুর গাছের ডাল দিয়া লাকড়ি বানায়, ভাত রান্না খায়। আবার এর পাতা দিয়া পাটি বানায়, সুন্দর সুন্দর জিনিস বানায়, এটার দ্বারাই অনেক কাজ করে। এটা খেজুর গাছটার যা আছে সব কামে লাগে, যা বাইর হয় এগুলোর লাকড়ি বানায়, আগুনে খুব জ্বলে। আবার খেজুর গাছের কাঠ দিয়া মানুষ খুঁটি বানায়, খুঁটি। খেজুর গাছের গুড়া দিয়া, খেজুর গাছের গুড়ার দ্বারায় মানুষ বর্তন বানায়। এমনকি খেজুর গাছের বীজের দ্বারায় আগে খাদ্য তৈরি হতো।
হাইওয়ান জানোয়ারকে খাওয়ানো হতো। এখন তো বিজ্ঞান আসার পরে খেজুর গাছের দানা বিচির ভেতর থেকে ক্যান্সারের ঔষধ আবিষ্কার করেছে। এই খেজুরের বিচির থেকে ক্যান্সারের ঔষধ বাইর করে। এখন খেজুর গাছের কোনো কিছু ফালানি নাই, চামড়া চুমড়া শিলা, আমের শিলার মতো কোনো ফালানি নাই, দৌড়ছে খায়ালাইছে। এর কিছু ফালানি নাই, কলার চোখলা ফালানি যায়, খেজুরের কিছু ফালানি যাইতেছে না। যেই মাথাটা রয়েছে এটাও আগুনে দিয়ে দিলে জ্বলবে। খেজুর গাছের সব কিছুর ভেতরেই আল্লাহ তাআলা উপকার রেখেছেন। এজন্য আল্লাহর রাসূল বলেন খেজুর গাছ হলো মুমিনের মতন। আবার এক বর্ণনায় আল্লাহর রাসূল বলেন খেজুর গাছ হলো মানুষের মতো। মানুষের যেমন হাত কাটলে মানুষ মরে না, মানুষের পা কাটলে মানুষ মরে না, ওপেন হার্ট সার্জারি করছে তারপরেও মানুষ মরে না, পিঠে অপারেশন করে কেটে ফেলেছে মানুষ মরে না, স্তন কেটে ফেলে দিয়েছে মহিলা মরে না, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করার পরেও মানুষ বাচ্চা যায়। খেজুর গাছের হাত কাটলে খেজুর গাছ মরে না, খেজুর গাছের জ্বর কাটলেও খেজুর গাছ মরে না। কোন রকম যদি আবার নিয়ে গর্তের ভিতরে ফেলায় তো আবার জাগে যায়। পানিও দিতে হয় না, মরুভূমির ভিতরে দাঁড়ায় রয়, পানিও লাগে না, মরুভূমির ভিতরে দাঁড়ায় থাকে। পিঠ কাটলেও মরে না, পেট কাটলেও মরে না। এক শীত মৌসুমে পিঠ কাটে, আর এক শীত মৌসুমে পেট কাটে। এই বছর পিঠ কাটে রস বের করছে, পরের বছর পেট কাটতে রস বের করছে, এদিকেও কাটে এদিকেও কাটে, মরে না। কিন্তু যেই খেজুর গাছের মাথা কাইটা দেয় ওই খেজুর গাছ আর বাঁচে না। মানুষের মতন মানুষের গলা কাটলে মানুষ বাঁচে না, খেজুর গাছের মাথা কাটলে এই খেজুর গাছ আর বাঁচে না। কিন্তু যখন আশেক খেজুর গাছ, প্রেমিক খেজুর গাছ, এটা মরা হইলেও নবীর মুজিজা, এটা জীবিত হবে। আল্লাহর রাসূল বলতেছেন কান্না থামা, জীবিত হয়ে যাবে। কিন্তু ইমানদারের মতন তো বুঝবুদ্ধি খুব ভালো, কান্দা আরো বাড়াইছি। রাসূল বুকে জড়ায় ধরে যখনই বলছি জান্নাতে আমার সাথে থাকবি, অসুবিধা নাই, কান্দিস না, বুঝ ভালো, সাথে সাথে কান্না থেমে গেছে, সাথে সাথে কান্না বন্ধ। আল্লাহর রাসূল বললেন সব খুঁটি বের করলো, হান্নানাকে বের করবা না, ওরে এই জায়গায় দাফন করে রাখবা যেখানে ও দাঁড়িয়েছিল। এ কারণেই মানুষের কবর যেই মক্কায় চিহ্নিত নাই, কিন্তু খেজুর গাছের কবর চিহ্নিত। এই মক্কা নগরে কত নবী রাসূল মারা গেছে, তাদের কবর চিহ্নিত নয়। এই মক্কা নগরে শুধু জাবালে আবি কুবাইস, যে পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূল চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন, এ জাবালে আবি কুবাইসের পাদদেশে 500 পয়গম্বরের কবর আছে। কারণ কবরের উপরে কোনো সাইনবোর্ড নাই। আমাদের তো বাবা খাজা এগুলোর কবরের সাইনবোর্ডের অভাব নাই, কোন নবীর কবরে সাইনবোর্ড নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ছাড়া কত কবর দুনিয়ায় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায়, নবীর জন্মভূমি মক্কার সফা আর মারওয়া পাহাড়ের মাঝখানে নবীদের কবর আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মক্কায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শহরে কাবার ভেতরে, মাতাফে বাইতুল্লাহর ভেতরে নবীদের কবর আছে। এমনকি হাতিম কাবার ভেতরেও কবর আছে। কার কবর কোথায় সাইনবোর্ড নাই, কিন্তু আশেক খেজুর গাছের কবর কোথায় সাইনবোর্ড আছে। এই হান্নানা বরাবর
এখানেই আশেক খেজুর গাছ মরাটা যেটা কেঁদেছিল এটি ঘুমিয়ে আছে। কিয়ামত পর্যন্ত হাজিরা এই ইশকের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার। এর কবর ওইখানে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো মরা খেজুর গাছেও কাঁদছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তুমি একটু কাঁদছো, এইটাই কি তোমার মহব্বত? না, এরকম কান্নাকাটি আর আবেগ, এই আবেগ গরু গাধার ভেতরে ছিল। যারা আল্লাহর রাসূলের জন্য আবেগ প্রকাশ করেছে, বনি আদম উম্মতের মহব্বতের তরিকায় এই আবেগের কান্না, কেক কাটা, র্যালি, মিছিল এগুলো না। অথবা ঈদে মিলাদুন নবী পালন করে নবীর ইশক প্রমাণ করা, ঈদ পালন করা ইশক প্রমাণ করা, এটাই একমাত্র তরিকা না। এই এতটুকু আনন্দ ফুর্তি, নবী জন্মের আনন্দ তো সবার ভেতরেই আছে, নবীর প্রেমও সবার ভেতরেই আছে। এই রকম আবেগী প্রেম নবীর আসল প্রেম না। নবীর আসল প্রেম হলো নবীর ইত্তিবার প্রেম, এটা হলো নবীর আসল প্রেম। নবীর প্রেম ছাড়া কেউ মুমিন হবে না। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, প্রেম তো করবা আমার লগে, পরিমাণটা কি হইব তা জানো না। আল্লাহর রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না সবকিছুর চেয়ে আমি রাসূলের বেশি ভালো না বাসবা। হুব্বে তাবঈ, হুব্বে আকলি, মা বাবার মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, ছেলে সন্তানের মহব্বত, যত মহব্বত দুনিয়াতে আছে সব মহব্বতের চেয়ে আমি নবীর মহব্বতকে যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ না করবা এরে উম্মত, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিনের দপ্তরে তোমরা তোমাদের নাম উঠাইতে পারবা না। হযরত ওমর বলে, আল্লাহর নবী জানের চেয়ে বেশি তো ভালোবাসি না, তাহলে এখনো মুমিন হও নাই। হযরত ওমর বলে, আল আন ও আল্লাহর নবী, ঈমানদারের দপ্তরে নাম নেওয়ার জন্য আমি আমার জানের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। এই ভালোবাসার নাম হলো ঈমান। মাঝে মাঝে কেক কাটার ভালোবাসার নাম ঈমান না। জানের চেয়ে বেশি ভালোবাসা, জানের চেয়ে বেশি ভালোবাসা। আরে খেজুর গাছের ভিতরে যে ভালোবাসাটা ছিল, অথবা উট অথবা হরিণের ভেতরেও যেই ভালোবাসাটা ছিল, অতটুকুন ভালোবাসাও যদি এই মিল্লাতের মুসলমানদের 90% মুসলমানের থাকতো, তাইলে এই মুসলমানের মাটিতে নবীর দুশমন সাথে রাসূলের সাথে মুআনাকা হতো না, আর আশিকে রাসূল জেলে যেত না, আশিকে রাসূল জেলে যেত না। এতটুকুন ভালোবাসা যদি থাকতো, আমরা যদি এতটুকুন ভালোবাসাও দেখাইতে পারতাম, তাইলে আমার দেশে নাস্তিকরা রাসূলকে গালি দিতে পারতো না, আর এই বাংলার মাটিতে কাদিয়ানীরা মুসলমানদের উপরে হত্যারি করার মেজাজ আর সাহস পেত না, যদি ভালোবাসা থাকতো। নবীর ভালোবাসার একটা কোয়ালিটি আছে, কোয়ালিটি। এই কোয়ালিটি থেকে আমাদের সন্তানকে দূরে সরানোর জন্যই শিক্ষা সিলেবাস থেকে নবীর জীবনীকে তুলে দেওয়া হয়েছে। শিক্ষা সিলেবাসে প্রবেশ করেছে নারী পুরুষের যৌনতা, প্রবেশ করেছে সমকামিতা, প্রবেশ করেছে বিবর্তনবাদ, প্রবেশ করেছে মিথ্যাচার। নবী জীবনী উঠে গেছে। নবীকে চিনে না। নবীকে যদি চিনতো, তাইলে আমার সন্তান কাদিয়ানি হতো না। আমার সন্তান, আমার দেশের মুসলিম ঘরের মুসলিম সন্তান, এরা নাস্তিকের মিছিলে যোগদান করতো না, সাদনূর হতো না, নাস্তিক হতো না, মুরতাদ হতো না। চিনে না। নবীর ভালোবাসার কতটুকুন পরিমাপ এটা কিছুই জানে না।
নবীর ভালোবাসা নেতার চাইতে বেশি হবে, নবীর ভালোবাসা দলের চাইতে বেশি হবে, নবীর ভালোবাসা মালের চাইতে বেশি হবে, নবীর ভালোবাসা জানের চাইতে বেশি হবে, সর্বোচ্চ হবে নবীর ভালোবাসা। সঙ্গত কারণে নবীর প্রেমে যদি কখনো জীবন দিতে হয়, জীবন দিতে হবে, প্রস্তুতি সব সময় রাখতে হবে, সব সময় রাখতে হবে। এটার নাম ঈমান। আর নবীর এই ঈমান শিখাইতে নিজের ঘরের সন্তানদেরকেও কিছু স্লোগান শিখাও কমাস কম। আমি আমার দেশের বাপদেরকে বলি যে আপনার 5টা পোলা আছে, ঘরের ভিতরে মিছিল করেন, ঘরে আমনের ঘরে আপনি মিছিল করবেন, সরকার নামানোর লেগে তো না, তবে আপনার সন্তানের নাস্তিকতা নামানোর জন্য, আপনার সন্তানের ঈমান রক্ষা করার জন্য আপনি আপনার সন্তান আর আপনার নাতিপুতি লয়ে ঘরের ভিতরে মিছিল করবেন, কাফের কাফের কাদিয়ানি কাফের। কমাস কম কি হবে? এই মিছিল করে করে যদি আপনার ছেলেটা বড় হয়, ধর্মকর্মের শিক্ষার ছোঁয়া যদি নাও পায়, আপনার শিখানো এই মিছিল একদিন আপনার সন্তানকে কাদিয়ানির ঘাট ধরে পাকিস্তান পাঠানোর জন্য ঈমান দান করবে। যে কাদিয়ানির গোষ্ঠী পাকিস্তান চলে যাও, এটা মুসলমানের মাটি। আপনি যদি আপনার সন্তানকে স্লোগান শিখান, ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, কমাস কম নাস্তিকদের মিছিলে আপনার সন্তান যোগদান করবে না। আপনার সন্তানকে দলের মিছিল শিখাইছেন, নেতার মিছিল শিখাইছেন, ঈমানের মিছিল কি শিখাইছিলেন? আমাদের অপরাধ হলো আমরা আপনাদেরকে ঈমানের মিছিল শিখাই, এ কারণে হাতকড়ি পড়ে যায়, জেলখানায় বন্দী হতে হয়। এ কারণে, এটাই কারণ, অন্য কোনো কারণ নাই। মুহতারাম হাজিরিন, সুতরাং ঈমান বাঁচাও, জাতির ঈমান বাঁচাও, নবীর প্রেমিক বানাও, নবীর প্রেম বুঝাও, ঈমান বুঝাও, নাস্তিকদের আক্রমণ হতে মুসলিম মিল্লাতকে বাঁচাও। আর নবীর সঠিক প্রেমিক হইতে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবীর সুন্নত যারা আমল করবে তারা হলো নবীর আশিক। সুন্নতির ইত্তিবা করব ইনশাআল্লাহ, বলেন আরো জোরে আওয়াজ করে বলেন। কারণ সুন্নত মানলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। সুন্নতের আমল নিজেদের ভেতরে বৃদ্ধি করব ইনশাআল্লাহ। কারা কারা কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে যদি আবার রাজপথে মরতে হয় তৈয়ার, রাজি ইনশাআল্লাহ? এই সবাই রাজি তো ইনশাআল্লাহ? দুনাতুসা কইরা বলো রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো। স্লোগান দাও না না, আপনি কইবেন আলেম ওলামা যেখানে, এরা কইব আমরা আছি সেখানে। তাহলে কমাস কম বেদাতি হইব না, উল্টা পাল্টা হইব না, এলোমেলো পথে যাইব না, এটাতে হইব না। যেখানে মাশাআল্লাহ নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নারায়ে তাকবীর। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে মাশাআল্লাহ। এই স্লোগানগুলা কি স্লোগানগুলা কি আজকে খালি দিলেন এই শেষ? আজকে দিলেন শেষ? ঘরে ঘরে দিবেন, নিজের সন্তানরে শিখাবেন, নাতিপুতিরে শিখাবেন, সমাজকে শিখাবেন। আলেম আছে যেখানে, তাহলে সব জেলে জেলে দেন।
আলেম ওলামা যেখানে সেখানে যদি থাকতে চান তাহলে আলেম জেলে রাখবেন, মসজিদে রাখবেন। আল্লাহ তাআলা উলামা একরামের আজমত বুঝার তৌফিক দান করো। জোরে চিৎকার করে আওয়াজ করে জোরে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। এই এলাকার যুব সমাজকে ধন্যবাদ জানাই, যারা এত সুন্দর একটা আয়োজন করে আলেমদেরকে আপনাদের সামনে দিয়েছে, আপনাদেরকে আলেমদের সামনে দিয়েছে। আপনারা তো আমার অনেক মহব্বত করেন, আমিও আপনাদের মহব্বত করি, কিন্তু সময় কম, তাই কম দেখা করি। মহব্বতের কোনো কমি নাই। এই অত্র অঞ্চলের ওলামা হযরতদের সাথে আমার ভালোবাসার কোনো কমি নাই। আমি আজকের সংক্ষিপ্ত কথায় আপনাদেরকে যে দাওয়াত জানিয়েছি সেটা হলো এই, নবী প্রেমিক বৃদ্ধি করতে হবে, অন্যথায় কাদিয়ানি নাস্তিকরা এ দেশকে বরবাদ করে দিবে। তো ইয়ার না ইনশাআল্লাহ সুন্নতের আমল বাড়াইতে হবে। নবী রাহমাতুল লিল আলামিনকে সব প্রাণীরা যদি ভালোবাসতে পারে তো ইমানদার হয়ে আমার কি দায়িত্ব নাই? সেই হক দায়িত্বটা আদায় করতে হবে। এই দাওয়াত আমার সংক্ষিপ্ত কথায় জানিয়ে আমার দোস্ত হযরতুল আল্লামা শেখুল হাদিস আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুম তিনি আলোচনা করবেন। আপনাদেরকে ওনার কাছে, ওনাকে আপনাদের কাছে মিলাইয়া দিলাম। উনি আয়া পড়ছেন, আয়া পড়বেন। ওনার আগে সংক্ষিপ্ত কিছু কথা একজন বলবেন, তারপরেই উনি স্টেজে চলে আসবেন। তো আমি আমার সংক্ষিপ্ত কথার এখানে ইতি টানতেছি। যা কিছু বলছি এর থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সহি ঈমান বোঝার তৌফিক দান করেন।